হ্যালো। হ্যাঁ দাদা ভাই, আজকে তো বন্দে ভারত চললে, তা কেমন মজা হলো বলো একটু। না না, দিনটা সেই রাত 12টার সময় নতুন বর্ষ দেখেছি। আচ্ছা। হ্যাঁ, মানে পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, পয়লা জানুয়ারি। তার তারপরে হচ্ছে পাড়ায় হই হুল্লোড়। হ্যাঁ, সে হই হুল্লোড় শুনতে শুনতে একটা, তারপরে ঘুমালাম, ঘুমিয়ে গিয়ে 4টের সময় গিয়ে কান ধরে তুলে দিল আমাকে বিছনা থেকে, ওঠো দিতে হবে দুর্গাপুর। উঠলাম, 4টেয় উঠে রেডি হয়ে গাড়ি ধরে বন্দে ভারত ধরে এলাম দুর্গাপুর। কেমন কাটালাম চলুন দেখি ছবিগুলো। নমস্কার, চলেছি বন্দে ভারতে দুর্গাপুর। 2 ঘন্টা জার্নি হাওড়া থেকে দুর্গাপুর, ভাড়া 700 টাকার মতন। এসে গেছি দুর্গাপুর। আমাদের যিনি আমার হোস্ট, কি করছো? তার বাড়ি। কি করছো? অভ্যর্থনা করছেন কেমন? তুমি তো দেখ কি হচ্ছে, এটা কি কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দুর্গাপুরে একটা মন্দির আছে ডিপিএল কলোনির মধ্যে, সেটা ছোট্ট কেদারনাথ নামে পরিচিতি পাচ্ছে। আসলে এটা এই নামে পরিচিতি ছিল না, এমনি শিব মন্দির ছিল। একজন ব্লগার, সে এটা নিয়ে ব্লগ করে এর নামকরণ করেছে ছোট কেদারনাথ। হ্যাঁ, আমার সঙ্গে যে লোকটাকে দেখলেন ইনি হচ্ছে সুমন, ভ্রমণ ইন্ডিয়ার চ্যানেল করেন, প্রায় 1 লাখের মতো সাবস্ক্রাইবার। খুব ভালো করেন, বিশেষ করে ব্যাঙ্গালোরের বিভিন্ন কথা নিয়ে, চিকিৎসা, হাসপাতালের খবর ইত্যাদি নিয়ে, সেখানকার জনজীবন নিয়ে। আপনারা দেখবেন ভ্রমণ ইন্ডিয়া সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সত্যি খুব ভালো। এটা ছোট কেদারনাথ, কেদারনাথের অনুকরণে মন্দির। এটা হচ্ছে রাম মন্দির। প্রথমে এটা ছিল না, পরবর্তী সময় শোক হয়েছে মন্দিরের এক পাশে। আর এখানে পূজা পান হনুমান বাবু। হ্যাঁ, তিনি এখানে পুজো পান। রাম থাকলে হনুমান থাকবে না, সেটা হয় না তো, তাই হনুমান আছেন। অসম্পূর্ণ মন্দির সম্পূর্ণ করতে চেষ্টা করছে। আসলে টাকা পয়সা ছিল না আগে, এখন ভক্ত সমাগম হচ্ছে, আর সেই জন্যে টাকা পয়সা কিছু আসছে, ভিড় হচ্ছে, আর এরাও সেই অনুসারে একটু একটু করে কাজ করছে। আমি জানি না সরকার বা কেন্দ্রে কোনো সাহায্য পায় কি না, কিন্তু কাজ মাঝে মাঝে হচ্ছে, সাদা পাথর লাগছে। হবে হবে, মন্দির কি আর পড়ে থাকে? মানুষ খাক না খাক। এটা কেদারনাথ মূল মন্দিরের পাশের থেকে সামনে একটা ষাঁড় আছে, সামনে একটা কচ্ছপ আছে। কচ্ছপ কেন আছে জানি না। আমি গেট থেকে ভিতরটা তুলতে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, ফাঁকাই পাই না। এবার একটু ফাঁকা পেয়েছি, যাতে এখান থেকে দেখা যায় ষাঁড় পেরিয়ে, কচ্ছপ পেরিয়ে ভিতরে আছে শিবলিঙ্গ, তারপরে ওই যে হরগৌরী আছে বোধহয়, আমি ঢুকিনি। সন্ধ্যার আভায় মন্দিরটা সুন্দর লাগছে। মন্দিরের চারিপাশে অনেক জায়গা, এখানে একটা পুকুর আছে, আর আছে দূরে সাধু সন্ন্যাসীরা থাকেন, জায়গা আছে। এটা এদিকে যেমন আছে, উল্টো দিকেও আছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার দেখলাম যে যারা দর্শক তারা প্রায় সবাই হিন্দিতে কথা বলে, বাংলায় কথা বলার দর্শক পেলামই না। দুটো কপতি পেলাম। হ্যাঁ, যারা এখানে সন্ধ্যার সময় কাটাতে আসে, তারা আর সব হচ্ছে হিন্দি বলয়ের মানুষ, সম্ভবত বাঙালি বলয়ের হতে পারে, কিন্তু কথা বলে হিন্দিতে। আমাদের মন্দির দর্শন শেষ, এবার সানসেট দেখছি। দুর্গাপুরে প্রথম এবছরের সানসেট দেখলাম। আমাদের কেদারনাথ ভ্রমণ শেষ, এবার যাব দুর্গাপুর যে ড্যাম, সেই ড্যাম দেখতে। হেঁটে যাব, এখান থেকে কাছাকাছি যে অঞ্চলটা পড়ে সেখানে 2 কিলোমিটার মতন হবে, হেঁটেই যাব।
চলে এসেছি ড্যাম এলাকায়। এটা হচ্ছে যেদিকে ব্যারেজ আছে তার উল্টো দিকে। যদি কখনো আসেন খুব ভালো লাগবে, কারণ আমরা ওই এলাকাটাই বেশি দেখি যেখানে বাঁধ আছে। এটা বাঁধের বাইরে সুন্দর, বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য খুব আদর্শ জায়গা। ঘুরে একটা দিন পুরো কাটিয়ে দিতে পারেন। এদিকে নানা রকম উপকরণ পেয়ে যাবেন ফটোগ্রাফির। আমরা যদিও সন্ধ্যার পরে এসেছি, মানে সূর্য ডোবার পরে এসেছি। এখানে জাল রেখে জেলে বাড়ি ফিরছে যাতে চুরি টুরি না হয়, সেজন্য মাঝখানে রেখে গেল জাল। এবার তারা ঘরে ফিরে যাবে। সূর্য তো ডুবে গেছে অনেক সময়, কিন্তু সে তার আভা রেখে গেছে, লাল আভা। আর এই আভায় এমনি অন্ধকার হয়ে গেল, জলে সেটা রিফ্লেকশন হয়ে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। সময় কাটিয়ে দেওয়া যায় শুধু এই পর্বটা দেখতে দেখতে। সত্যি খুব ভালো। আপনার সুযোগ পেলে আসবেন, শুধু দুর্গাপুর ব্যারেজ দেখবেন না, এই অংশটাই আসবেন। এটা মাছের ঘাট আছে, এখানে মাছ, সকালে মাছ ওঠে, মাছ বিক্রি হয়। আর এখানে দুর্গাদেবী সপরিবারে স্বর্গে চলে গেছেন, কৈলাসে চলে গেছেন, তার হাড় গড়ুগুলো ফেলে গেছেন, তার কোনো সৎকার হয়নি। ফিরে এলাম ঘরে। আমাদের হোস্ট যে আঞ্জেল, কালকে তার মুখে ভাত, প্রথম ভাত খাবে, আর সেই উপলক্ষে আমাদের আসা। চলুন ঘরে ফিরি। এনার নাম তন্নিশা। এনার জন্মদিনেই আমাদের আসা। পৃথিবীর নতুন অতিথি, প্রথম ভাত খাবেন কাল। ধন্যবাদ।